বাইরে থেকে এখনো সম্পর্ক খুব ভালো, কিন্তু ভেতরে ভেতরে কি দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে? আল জাজিরার প্রতিবেদন বলছে, গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর আপত্তির পরই নতুন করে উঠেছে এই প্রশ্ন। মাত্র 2 সপ্তাহ আগে ওয়াশিংটনে গিয়েছিলেন নেতানিয়াহু। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেয়ার পাশাপাশি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন তিনি। তবে সেই বৈঠকে সংবাদ মাধ্যমের ক্যামেরা প্রবেশের অনুমতি ছিল না। কি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা বাড়তে থাকে। এরই মধ্যে গাজা নিয়ে ট্রাম্পের 15 দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। পরিকল্পনায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনকে নিরস্ত্রীকরণের পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে সরিয়ে নেয়ার কথাও বলা হয়েছে। কিন্তু নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, গোষ্ঠীটি পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরবে না। অর্থাৎ ট্রাম্প যেখানে যুদ্ধ থামিয়ে রাজনৈতিক সমাধানের দিকে যেতে চাইছেন, নেতানিয়াহু সেখানে নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া সেনা প্রত্যাহারে রাজি নন। মতবিরোধের পেছনে রয়েছে নেতানিয়াহুর ঘরোয়া রাজনৈতিক চাপ। অক্টোবরের নির্বাচনের আগে তার অবস্থান খুব একটা শক্ত নয়। তার ডানপন্থী সমর্থকদের বড় অংশ ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করছে। এমনকি নেতানিয়াহু সরকারের কঠোর ডানপন্থী মন্ত্রীরাও পরিকল্পনাটি বাতিলের দাবি জানিয়েছেন। ফলে ট্রাম্পের প্রস্তাবে রাজি হলে নিজের রাজনৈতিক ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে নেতানিয়াহুর। অন্যদিকে ট্রাম্পও মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাতের বদলে কূটনৈতিক সাফল্য দেখাতে চাইছেন। ইরান যুদ্ধের সময়ও দুই নেতার অবস্থানে পার্থক্য দেখা গিয়েছিল। ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির দিকে যেতে চাইলেও নেতানিয়াহু ছিলেন তুলনামূলক কঠোর অবস্থানে। সব মিলিয়ে সম্পর্কের উষ্ণতা প্রকাশ্যে থাকলেও গাজা ইস্যুতে দুই নেতার রাজনৈতিক স্বার্থ এখন আর আগের মতো এক জায়গায় নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প যেখানে যুদ্ধের অবসান ঘটিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোতে চাইছেন, নেতানিয়াহু সেখানে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনকে পুরোপুরি নিরস্ত্রীকরণ না করে কোনো ছাড় দিতে রাজি নন। ফলে একই ইস্যুতে দুই নেতার অবস্থান যত স্পষ্ট হচ্ছে, তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কেও ততটাই ফাটলের ছাপ দেখা দিচ্ছে। এখন গাজা নিয়ে আলোচনা কোন দিকে এগোয়, এই মতবিরোধ তাদের সম্পর্কের কতটা প্রভাব ফেলে তার দিকে নজর বিশ্ব কূটনীতির। কবির চৌধুরী, জয়, কালবেলা।